আজকে কথা হচ্ছে যে শামীম ওসমান বা এই ত্বকী হত্যার সাথে জড়িত যারা তারা আসলে কোথায়, দেশে না দেশের বাইরে। আমরা এ নিয়ে বিভিন্ন কথাবার্তা শুনছি। কেউ কেউ বলছে তারা দেশে, শামীম ওসমান দেশে, আজমির ওসমান দেশে, কেউ কেউ আবার সেখানে বিদেশে চলে গেছে। কখনো আমরা শুনছি যে আর্মি সেনা সদস্যদের হেফাজতে রয়েছে। আমরা এও শুনছি যে সেনা সদস্যদের হেফাজতে থাকার মধ্য দিয়ে কেউ কেউ দেশের বাইরে পালিয়ে যেতে পারছে সেনাবাহিনীর সহযোগিতায়। অর্থনৈতিক লেনদেনের মধ্য দিয়ে শামীম ওসমান সম্পর্কে আমরা তাই শুনছি যে সেনাবাহিনীর সহযোগিতায় এই শামীম ওসমান তার সপরিবারে দেশের থেকে বাইরে গেছে। আমরা জানি না এটা কতটা নিশ্চিত বা আদৌ এইটি কোনো সত্য কিনা। যদি সত্য হয়ে থাকে তাহলে এইটি আমাদের জন্য একটি ভয়াবহ বার্তা। আমাদের সামনে এই বৈষম্য বিরোধী এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই আলোকবর্তিকা আমাদের সামনে আমরা লক্ষ্য করছি, সেখানে আমাদের সব কিছুই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। আমরা সেটি চাই না। আমরা আশাবাদী হতে চাই এবং আমরা চাই যে যেই দুর্বৃত্তায়নের বিস্তার এই গত 15 বছর স্বৈর শাসক শেখ হাসিনার সময় হয়েছে, এইটি দীর্ঘায়িত হোক বা সম্প্রসারিত হোক, বা এই দুঃশাসন অন্য কেউ বয়ে নিয়ে যাক, এইটা আমরা কখনোই সেখানে চাই না। আর আমরা তা হতেও দেব না। আমরা নারায়ণগঞ্জে তাই আমরা সেখানে বলেছি যে আমরা অন্য কোনো শামীম ওসমানকে আমরা নারায়ণগঞ্জে তৈরি হতে দেখতে চাই না, এবং সেইটি আমরা সেখানে কখনোই সেখানে বরদাস্ত করব না। আজকে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বিভিন্ন বিষয় আমরা লক্ষ্য করছি। এই ওসমান পরিবারের হারিয়ে যাওয়া, রেখে যাওয়া, ফেলে যাওয়া তাদের যে ক্ষেত্রগুলো, অর্থনৈতিক যে উৎসগুলো, এগুলো দখলের জন্য রাজনৈতিক দল আজকে সেখানে নিজেরা আজকে লড়াই লিপ্ত করছে। আমরা এই রাজনীতিটার সেখানে পরিবর্তন চাই। আজকে সরকারের কাছে আমাদের যে দাবি, সংস্কার মানে হচ্ছে ভেতর থেকে এই সংস্কার আমাদের করতে হবে। গণতান্ত্রিক যে প্রতিষ্ঠানগুলো আছে শুধু তাই নয়, আমাদের এই রাজনীতির যে সংস্কৃতি, এর যদি পরিবর্তন না আনা যায়, তাহলে আমাদের এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ছাত্রদের যে বিজয়, এইটি ধূলিসাৎ হয়ে যাবে। আমরা বারে আমরা চাই না আমরা আন্দোলন করে বিজয়ী হব, আবার তা সেখানে অন্য কেউ ছিনিয়ে নেবে, আমরা চাই না। তাই আমরা আশাবাদী হতে চাই যে আমরা আর ব্যর্থ হব না, পেছনে যাব না, আমরা সামনে অগ্রসর হতে চাই। আমাদের ৭১-এর যেই স্বপ্ন, সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে চাই।